বিচারটা তো চাইতেই পারি, নাকি এই বুদ্ধভূমিতে বিচার চাওয়াটাও আজ অপরাধ? যেভাবে কোনো প্রদীপ্ত মধ্যাহ্নের সূর্যকে গ্রাস করে এক আদিম সূর্যগ্রহণ, যেভাবে কোনো উত্তাল জনসমুদ্রের গর্জন থামিয়ে দেয় এক নিষ্ঠুর পাষাণ প্রাচীর, ঠিক সেভাবেই সময়ের এই বন্ধা মুহূর্তে রুদ্ধ করা হলো তোমার সেই বজ্র নিঘোষ। যেন এক রক্তি উষার কণ্ঠনালীতে বিধিয়ে দেওয়া হলো তুষার শীতল, এক নিঃশব্দ পেরে একটি উদ্দাম ঝর্ণার মুখে পাথর চেপে ধরে গোধূলির শেষ আলোটুকু গিলে নিল এক অতর্কিত অমাবস্যা, ধীরে ধীরে সুপরিকল্পিত আচরে। উনুনে জ্বলছে শোক অথচ ধোঁয়া নেই কোনো, তুমি কি তবে সেই স্তব্ধতার নাম রেখেছ জয়? যে হাড় কাঁপানো শীত নেমে এলো আজ এই চত্বরে, সেখানে কার কণ্ঠের খুঁজবে সাধারণ মানুষ? ওসমান হাদি। বিচার সে তো এক দীর্ঘস্থায়ী মিথ, ইতিহাসের পাতায় এক ধূসর প্রশ্ন চিহ্ন। তুমি কি তবে এখন কেবল এক বিমূর্ত চেতনা, নাকি কোনো আসন্ন বিপ্লবের গর্ভে বেড়ে ওঠা এক জ্বলন্ত অগ্নিশিখা? বিচারটা তো চাইতেই পারি, এ কি খুব বেশি কিছু? নাকি ইট কাঠের অরণ্যে আজ ন্যায় বিচারও? নাকি বর্তি মরীচিকা? হয়তো বিচার হবে, হয়তো হবে না কোনোদিন, কিন্তু এই নিঃশব্দতাটুকু বড় বেশি শোনা।